আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ। এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অধ্যায় 4-এর আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস করব। সেটা হলো কি, ক্লাস যদিও 10 নাম্বার, অনেক দূর চলে আসছি। আজকের ক্লাসটা হলো HTML এর লিস্ট নিয়ে, ঠিক আছে? তাহলে চলো আজকে পড়াটা শুরু করি। আমাদের কাজ হলো HTML লিস্ট। এখন কথা হলো লিস্টটা কি? লিস্টটা হলো, তুমি মনে করো প্রবেশ করলা একটা ওয়েবসাইটের ভিতরে। তোমাকে তো অবশ্যই এতদিনে বুঝাইতে পারছি যে কিভাবে প্রশ্ন আসে। তো ওয়েবসাইটে প্রবেশ করে দেখলা যে এখানে লেখা আছে ওয়েলকাম, সুন্দর করে ওয়েলকাম লেখা আছে, মনে করো ওয়েলকাম লেখা আছে। এগুলোর কাজ তোমাকে শেখানো হয়ে গেছে। যারা নতুন আসছো তারা অবশ্যই কোর্সে প্রথম থেকে করবা এবং অন্যান্য ক্লাসগুলোও দেখবা, ঠিক আছে? তো ওয়েলকাম লেখা আছে, এরপর লেখা আছে যে বুক লিস্ট, ঠিক আছে? একটা বুক লিস্ট লেখা আছে। তাহলে এখন কথা হলো, এটা লেখার পরে মনে করো বুক লিস্টটা এইভাবেও থাকতে পারে, কিছু কিছু জায়গায় এইভাবেও থাকতে পারে, যেখানে লেখা আছে মনে করো আইসিটি, ম্যাথ আর হলো বায়োলজি, মনে করো এইভাবে আছে। আজকে আমি লিস্টের বেসিকটা শিখাবো। লিস্টের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আসবে সামনে ইনশাল্লাহ, সেটা হলো তোমার নেস্টেড লিস্ট সম্পর্কে। ওকে, আচ্ছা, তাহলে এরকম একটা লিস্ট আসছে। এই লিস্টটা তোমার এরকমও থাকতে পারতো। ধরো এখানে দেওয়া আছে এ, তারপরে দেওয়া আছে আইসিটি, বি, তারপরে দেওয়া আছে আইসিটি, সরি আইসিটি না, মনে করুন অন্য কোনো কিছু, ম্যাথ, আবার সি দিয়ে দেওয়া আছে বায়োলজি। আমার মানে তোমাকে বলার যেটা মূল উদ্দেশ্য, সেটা হলো তুমি লিস্টের দিকে তাকালে দেখতে পারবা যে আমাদের এমন কিছু লিস্ট মানে প্রকাশ করার জন্য এমন কিছু মাধ্যম নেওয়া হয়েছে যেখানে ক্রমিক নং ব্যবহার করা হয় নাই। ওকে, ক্রমিক নং মানে কি? তুমি তাকায় দেখো, আইসিটির আগে আছে কি একটা সার্কেল টাইপের, যেটা ভরাট করা, এখানেও সার্কেল টাইপের ভরাট করা, এখানে সার্কেল টাইপের ভরাট করা। আবার এখানেও আমি একটা লিস্টই লিখছি স্যার, কিন্তু এখানে আবার ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, এখানে এ বি সি আছে। তো এখানে থাকতে পারে অন্য কিছু থাকতে পারতো, এখানে স্কোয়ার চিহ্ন থাকতে পারতো, সার্কেল চিহ্ন থাকতে পারতো, আবার এখানে 1 2 3 4 থাকতে পারতো, রোমান সংখ্যা থাকতে পারতো। তাহলে ভালো করে মাথা ক্লিয়ার করো, আমি সব কিছুর জন্য একবারে বলে দিব, ঠিক আছে? তো আবার এখানে যা আছে এগুলো এনিথিং থাকতে পারতো। তাহলে এই যে জিনিসগুলা, এটার উপর ডিপেন্ড করে এই লিস্টটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব? লিস্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। ওকে, লিস্টের প্রকারভেদটা কি? দুইটা ভাগে ভাগ করব। তাহলে লিস্টটা কি? লিস্টটা হলো কিচ্ছু না, আমরা ওয়েবসাইটে যাই যদি দেখি যে আমাদের কোনো বই, কোনো খাবার, অথবা তোমার কোনো কাজ, অথবা এনিথিং ওইখানে কি করা আছে, একটা একটা করে গুছায় দেওয়া আছে উইথ ক্রমিক নং অথবা উইদাউট কোনো ক্রমিক নং অর্থাৎ কোনো চিহ্ন বা কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ আকারে সাজানো আছে। ওই জিনিসটাই হলো লিস্ট। ওইটা চিনতে তোমার কোনো কষ্ট হবে না স্যার, এরকম টাইপের থাকবে। আরও কেমন থাকবে ওইটা আমি দেখাই দেবো। এখন কথা হলো, যদি তুমি লিস্টটাকে পেয়ে যাও যে এটা আমার লিস্ট, তাহলে ওইটার তোমার একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে যে লিস্টের প্রকার কয়টা। লিস্টের প্রকার হলো, যদি তোমাকে এমন কোনো লিস্ট দেয় যেখানে এরকম চিহ্ন দেওয়া আছে, অথবা তোমার চিহ্ন দেওয়া আছে, মনে করো সার্কেল দেওয়া আছে, সার্কেল দিয়ে দিয়ে লেখা আছে কি, যে মনে করো খাবারের লিস্ট দেওয়া আছে, যে বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার, ঠিক আছে? এরপরে থাই খাবার, এরপরে মনে করো আরো কি আছে, দোসা, আরো যেমন চাই আছে। তাহলে এটাও একটা লিস্ট না স্যার? এটাও তো একটা লিস্ট, কিন্তু এটা চিহ্নটা আবার আলাদা। আবার এইখানে তোমার কিন্তু রোমান সংখ্যাও থাকতে পারতো, তোমার 1 2 3 4 এভাবেও থাকতে পারতো। তার মানে সহজ কথা হলো ভাই, তুমি অনলাইনে যাবা, এইরকম কিছু দেখলে ওটা লিস্ট। ওকে, তুমি যখন বুঝে নিবে যে স্টেপ বাই স্টেপ ওইখানে থাকতে পারে ক্রমিক নং সহ, মানে যেটা কাউন্ট করা যায়, এটা 1 2 3 4 এটা লেখা আছে, কোনো না কোনো ভাবে তুমি বুঝতে পারো এটা 1 2 3 4 এ বি সি ডি, অথবা তোমার 1 2 3 4 এরকম সরাসরি দেওয়া আছে, তাহলে ওই লিস্টটার নাম হলো অর্ডারেড লিস্ট। যদি ক্রমিক নং পাও, তুমি যদি বুঝতে পারো যে এটার একটা সিকোয়েন্স ক্রমিক গোনা যাচ্ছে, ক্রমিক মানে কি, 1 এর পরে 2 2 এর পরে 3 এরকম গোনা যাচ্ছে, তাহলে ওইটার নাম হলো কি, ওইটার নাম হলো অর্ডারেড লিস্ট, ঠিক আছে? ওইটাকে আমরা প্রকাশ করি হলো OL দিয়ে। ওটার কি দিয়ে প্রকাশ করি? OL দিয়ে, ঠিক আছে? এবং অর্ডারেড লিস্টকে আবার বন্ধ করতে হয়, OL বন্ধ করে দিতে হয়। এল লেখাটা নিয়ে তোমরা একটু ঝামেলায় পড়ে যাবা, তার কারণটা হলো আমি এলটা টান দিয়ে ফেলি, আবার এই যে স্ল্যাশ দিয়ে যে বন্ধ করতে সেটা বন্ধ করে ফেলি। এটা দেখে আবার অবাক হওয়ার কিছু নাই যে কয়টা স্ল্যাশ দিলাম। এখানে আসলে OL লিখছি, এখানে OL লিখছি, যার সামনে স্ল্যাশ দিছি। আর যেটার ভিতরে অর্ডারেড লিস্ট তাহলে কোনটা, যেটা ক্রমিক থাকবে, ক্রমিক ধারা থাকবে ওইটার। আর যেটা দেখে ক্রমিক নাম্বার বোঝা যাবে না যে এটা কোনো সিরিয়াল মেনটেন করে, এটা জাস্ট লেখা, অর্থাৎ এই চিহ্ন দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে সার্কেল চিহ্ন দেওয়া থাকবে, অথবা স্কোয়ার টাইপের চিহ্ন দেওয়া থাকবে। এরা তো কোনো
তোমাকে সিকোয়েন্স দিচ্ছে না 1 2 3 4 এ বি সি ডি এরকম সিকোয়েন্স তো দিচ্ছে না যে একটার পরে একটা, এরকম না। এটা জাস্ট বুঝাইতেছে যে আমার উপাদান। এই টাইপের জিনিস থাকলে ওর নাম হলো আনঅর্ডারেড লিস্ট, যার ট্যাগের নাম হলো ইউএল। আমরা এটা লিখে পরে আবার ইউএল কে বন্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কয় রকমের লিস্ট পেলাম স্যার? 2 রকমের লিস্ট পেলাম, অর্ডারেড লিস্ট, আনঅর্ডারেড লিস্ট। এখন আমরা কাজ করে দেখব যে অর্ডারেড হলে কিভাবে হয়, আনঅর্ডারেড হলে কিভাবে হয়। এখন তুমি যদি এটা লিখতে চাও অর্ডারেড আনঅর্ডারেড, বাংলা লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, তোমাদের বইতে যেহেতু বাংলা লেখা লিখে দিই। অর্ডারেড, অনেক জায়গায় আবার ড আছে, অর্ডারেড লিস্ট, তুমি ট দিতে পারো, ড দিতে পারো, ওকে? আর আরেকটা হলো কি unordered, unordered বা unordered। আমি কিন্তু এখানে ভুল সঠিক নিয়ে তোমার সাথে মারামারি করতে আসি নাই। তোমাদের অনেকগুলা রাইটারে বই পড়ছি, কেউ অর্ডারেড লিখছে, অর্ডার অর্ডার সাজানো, অর্ডার সাজানো, অর্ডারেড আনঅর্ডারেড। এবার যেইভাবে তাদের বাংলা লিখতে সুবিধা হয়েছে ওইভাবে লিখছে। ইংলিশে লিখতে তুমি ইংলিশে লিখবা অর্ডারেড আনঅর্ডারেড, শেষে ইডি দিবা আর ইডি দিবা, বুঝতে পারছো? তো এখন দুনিয়ার সব নিয়ে বসলে আমি তোমাদের এই ক্লাস বিশাল বড় করে ফেলবো, তখন তোমরা আমরা দৌড়ে বেরোবা। আচ্ছা যাই হোক, তো আমরা 2টা লিস্ট পেলাম, অর্ডারেড অর্থাৎ যেটা অর্ডার করা সাজানো, আর আরেকটা হলো আনঅর্ডারেড যেটা সাজানো যায় না। অর্ডার লিস্ট লেখার জন্য আমরা ওএল দিব, ওএল কে বন্ধ করব। আনঅর্ডারেড লিস্ট লেখার জন্য আমরা ইউএল দিব এবং ইউএল কে বন্ধ করব স্যার, ঠিক আছে? তাহলে এখন তাহলে অর্ডার লিস্টে শর্ট করে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, শেষে চাইলে তুমি আবার ইডি যোগ করে দিতে পারো। তাহলে আমরা পাইলাম টোটাল লিস্ট হলো এই জিনিসটা, এরকম জিনিস দেখতে এটাকে লিস্ট বলবো। দেন এটার প্রকার পেলাম কয়টা? 2টা। ওএল দিয়ে প্রকাশ করে অর্ডারেড লিস্টকে, আর ইউএল দিয়ে বোঝায় আনঅর্ডারেড লিস্টকে। আর মাত্র একটা জিনিস শিখতে হবে, তারপরে আমরা করে চলে যাব। সেটা হলো কি, আমরা যখন কোডে দেখব যে তোমার দুঃখিত আজকে প্রচন্ড গরম পড়ছে, আমি ঘামে গেছে দেখতেছো। আমরা যখন কোডে দেখব, ঠিক আছে, কি দেখব সেটা হলো সিকোয়েন্স আছে, ওইটাকে তো আমরা অর্ডারেড লিখবো বুঝলাম, সিকোয়েন্স না থাকলে ওটা আনঅর্ডারেড এটা বুঝলাম। কিন্তু এই যে মাঝখানের জিনিসগুলো এরা কি, এই মাঝখানের জিনিসগুলো এরা কি, এদেরকে বলা হয় লিস্ট আইটেম। এদেরকে কি বলা হয়? লিস্ট আইটেম, ঠিক আছে? তাহলে এখন তোমার অর্ডারেড লিস্ট, আনঅর্ডারেড লিস্ট। তাহলে এখন এই জিনিসটা কি, তুমি এই সিকোয়েন্সটা বুঝাইতে পারবা হলো অর্ডারেড লিস্ট আর আনঅর্ডারেড লিস্ট ট্যাগ লেখে। কিন্তু এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে তোমার বোঝানোর জন্য নতুন আরেকটা ট্যাগ লাগবে যার নাম হলো এলআই, ঠিক আছে? এলআই দিয়ে বোঝায় হলো লিস্ট আইটেম। আবার এলআইটা বন্ধ করতে হয়, এলআইটা বন্ধ করে দিতে হয়। তাহলে এটা দিয়ে কি বোঝায় স্যার? লিস্ট আইটেম। যে এরা হলো প্রত্যেকের লিস্টের আইটেম, কথা বুঝে আসছে? এটা হলো প্রত্যেকের লিস্টের আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তাহলে এই যে জিনিসটা আছে এইটাকে আমরা মার্ক করব কি দিয়ে? এটাকে আমরা মার্ক করব হলো, মানে আমি কোডকে বুঝাবো যে আমি লিস্ট করব, সেটা বোঝানোর জন্য আমার এই ট্যাগটা না হয় এই ট্যাগটা, ঠিক আছে? অর্ডারেড লিস্ট নাহলে আনঅর্ডারেড লিস্ট। আর ওর ভিতরে যে উপাদানগুলো লিখবো ওটার জন্য আমার লাগবে এলআই মানে লিস্ট আইটেম। এবার চলো আমরা একটা কোড করি। কথা বলার থেকে বলতে হয় তাই, কিন্তু কোড করে বুঝালে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দুঃখিত আজকে মার্কারটা পচা হয়ে গেছে, আহা মুছে ফেললাম। আচ্ছা থাক, পুরোটা মুছে ফেলি, ক্লিন ক্লিন থাক, ঠিক আছে? ডাস্টার কালো হয়ে যাচ্ছে কেন? এত সমস্যা। আচ্ছা চলো একটা কোড করে দেখি। মনে করো আমাদের এরকম একটা কিছু আছে করে। আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি পুরো নোট করে ফেলছি ছোট্ট করে সুন্দর করে। আর আজকে কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু লিস্টের বেসিকটা একবারে ক্লিয়ার করে দিব। আর আগামীকালকে কি করব জানো? ভাঙা লিস্ট যদি হয়, উল্টাপাল্টা জায়গা থেকে লিস্ট শুরু হয়েছে, ওইটা কিভাবে করতে হবে সেটা বলে দিব, এবং নেস্টেড লিস্টটা আগামী ক্লাসে বলে দিব। তাহলে এখন কথা হলো এই যে আমাদের লিস্ট, তুমি অনলাইনে গেছো যাই দেখতেছো এরকম লিস্ট আছে অথবা এরকম লিস্ট আছে। লিস্ট কত রকমের হতে পারে? এই যে 1 2 3 4 থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, অথবা রোমান সংখ্যা থাকতে পারে, এটা লিখে রাখছি। টাইপ আবার হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। নরমালি এই কয় রকম লিস্টে আমাদের পরীক্ষায় নরমালি আসে, এই জন্য এই কয়টা আমি তোমার শিখাই দিব। ওকে, তাহলে এখন ধরো তোমাকে এটা দিছে, এই দুটো শেখানোর পরে এগুলো তোমার শেখা হয়ে যাবে, ম্যাজিক। এখন দেখো যে এই লিস্টটা তোমাকে করতে দিছে, তাহলে কাজ কি দেখো? সবার আগে কাজ হলো তুমি নরমাল HTML, ওকে, তুমি কিসে যাবা? বডিতে যাচ্ছ। এবার বডিতে কি আছে? ফুড লিস্ট।
এটা তো আমার কোনো লিস্ট না, এটা তো এই যে ABCD এর ভিতরে পড়ে না, এটা তো বাইরের লেখা। তাহলে বাইরের লেখার জন্য কাজ কি, তুমি যেভাবে কাজ করতে ওইটাই। একটা সাধারণ লেখা আন্ডারলাইন আছে, তুমি যদি এটা বড় করে লিখতে চাও তাহলে দিতে পারো H1/H2 দাও, ধরো H2 দিলাম, ঠিক আছে, H2 দিলাম, আর নিচে কি আন্ডারলাইন লাগবে দিলাম, আন্ডারলাইন দিলাম। এবার কি আছে, ফুড লিস্ট, ঠিক আছে। দেন আমার কি বন্ধ করতে হবে, H2টা আর হলো ইউটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার তোমার কাজ কি, এই যে লিস্ট শুরু, এইখান থেকে যে লিস্ট শুরু, তাহলে আমাদের এবার দেখতে হবে এটা কোন লিস্ট, এটা অর্ডারেড লিস্ট। ট্যাগ কে ভাই, ট্যাগ হলো OL, অর্ডারেড। তাহলে তুমি এখানে লিখবা হলো O আর L। আমি যদি OL ট্যাগটা লিখে যে লেখা যদি অন্য কিছু কাজ করা শুরু করি, আমার কোডটা কিন্তু বুঝে ফেলবে আমি অর্ডারেড লিস্টের কাজ করতেছি, কিন্তু আমার কোডতে এটা বুঝতেছে না যে অর্ডারেড লিস্টের এই প্রত্যেকটা জিনিসের আইটেমের আগে A বসাবে, B বসাবে, C বসাবে না D বসাবে, এটা তো বুঝতেছে না। আবার বুঝতেছে না হলো ABCD বসাবে নাকি 1 2 3 4 বসাবে নাকি রোমান সংখ্যা বসাবে, এটা কি তুমি বলতে পারছো কোনোভাবে? তাহলে এটা যেহেতু তুমি বলতে পারো না, তাহলে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। ফার্স্টে তুমি দেখবে এটা একটা অর্ডারেড লিস্ট কিনা, যেটা সিকোয়েন্স বা ক্রম আছে, ঠিক আছে। তো ওই ক্রম দেখে তুমি বুঝলে এটা অর্ডারেড লিস্ট, তুমি OL লিখলা, তারপরে একটু কষ্ট করে OL এর ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। সেই অ্যাট্রিবিউটটা কি, সেটা হলো তুমি এখানে দেবা টাইপ, যেটা আমি এখানে বলে রাখছি, দেখছো। তাহলে এটা টাইপটা কি, এটা টাইপটা হলো ABCD টাইপের, এই জন্য সমান সমান দিয়ে তুমি খালি এখানে লিখবা A, ঠিক আছে। এটা আবার তোমরা n মনে করবা, দুইটা কমা, তাহলে A। আর তাহলে OL মানে তুমি কোডকে বুঝাইলা যে এটা হলো অর্ডারেড লিস্ট, আর টাইপ A মানে হলো এটার গণনা তুমি করবে ABCD টাইপ, EFGF টাইপ, এরকম করে তুমি যাবা। এবার বুঝতে পারছো? তাহলে এইবার এই যে বাকি জিনিসগুলো আমি লিস্ট বুঝাইতে পারলাম এবং কি দিয়ে শুরু করবো সেটা বুঝাইতে পারলাম, কিন্তু এই যে জিনিসগুলো এটা লেখার জন্য কি বলছিলাম, এটাকে বলা হয় লিস্ট আইটেম, লিস্ট আইটেম LI, লিস্ট আইটেম। তাহলে এটা লিখবো কিভাবে, চারটা লিস্ট আইটেম আছে, চারটা লিস্ট আইটেম একবারে ইজি। দেখো এই জিনিস মিয়া কি বলো, তাহলে এই যে লিস্ট আইটেম লিখলাম, ঠিক আছে। এবার ভিতরে লিখবো কি, যে বাংলা লিস্ট আইটেম বন্ধ, শেষ একটা দেওয়া। এরপরে আছে থাই, তাহলে আবার কি, এই যে লিস্ট আইটেম থাই, দেন লিস্ট আইটেম বন্ধ। আবার কি আছে, লিস্ট আইটেম ইন্ডিয়ান, লিস্ট আইটেম বন্ধ। এরপরে কি আছে, মিক্স, লিস্ট আইটেম মিক্স, লিস্ট আইটেম বন্ধ। তাহলে আমার লিস্টের কাজ এখানে শেষ না স্যার, শেষ হয়ে গেছে। তাহলে লিস্টের কাজ যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে এখন কি বন্ধ করতে হবে, এই যে OL ভাইরা খোলা রাখছো দেখো, OLটা বন্ধ করতে হয়। তাহলে OLটা এবার বন্ধ করে দিতে হবে যে আমার অর্ডারেড লিস্টের কাজটা শেষ। তাহলে তুমি এবার বন্ধ করবে কি, OL, অর্থাৎ আমার অর্ডারেড লিস্টের কাজ শেষ। এরপরে কি বন্ধ করবা, এরপরে বডি বন্ধ করবা, জায়গা নেই আমার, তুমি সুন্দর করে বন্ধ করো। এন্ড তারপরে কি, HTML, কাজ শেষ। তাহলে আরেকবার বলে দিই আমাদের কাজ কি। সবার প্রথমে দেখবে এটা কি আছে, উল্টাপাল্টা না, সরি, অন্য কিছু যদি থাকে ওইটার কাজ আগে করে নিব, ওইটা যা কাজ ওটা ওইভাবে করব। দেন লিস্টটা যেখান থেকে শুরু ওইখান থেকে আমরা দেখবো এন্ড বলবো এটা কোন ধরনের লিস্ট, OL হলে OL, UL হলে UL, একটু পরে বলতেছি। দেন আমরা কি করব, এটা টাইপটা কি বলে দিব, টাইপ যদি A হয় মানে ABCD টাইপের হয় তাহলে এখানে শুধু A লিখবো, ঠিক আছে। এরপরে যে কয়টা আইটেম আছে ওই কয়টার জন্য LI আইটেম, LI ক্লোজ, মানে লিস্ট আইটেম, আইটেম কি আছে, লিস্ট আইটেম বন্ধ। এখানে 4টা আছে তাই 4 বার এই কাজটা করব, 10টা থাকলে 10 বার এই কাজটা করব। দেন আমার লিস্ট করা শেষ হয়ে যাবে, মানে OL অর্ডারেড লিস্ট শেষ, তাই অর্ডারেড বন্ধ করে দিছি। দেন আমার ট্যাগ, ওকে। এবার কথা হলো যদি আমার এখানে 1 2 3 4 থাকতো স্যার, এখানে আছে 1 2 3 4, এবার কি করব, অনেক কঠিন, ওরে আল্লাহ কি করা যায় 1 শেষ, আর কোনো কাজ নেই। তার মানে 1 2 3 4 থাকলে ওর টাইপটা কি 1, আর লিস্ট আইটেমটা এটা তো লিস্ট আইটেম, এদের দিয়ে কি করবো আমরা, বুঝতে পারছো কতটা ইজি। তাহলে আবার আরো মজার ব্যাপার, তুমি OL দিয়ে শুধু চলে গেলে অটোমেটিক কম্পিউটার 1 2 3 4 দিয়ে গুনে দেয়, তুমি যদি টাইপ দিতে ভুলে যাও তাহলে। তোমার তো ওটা বলতেছি না, তুমি খাতায় যেহেতু লিখবে তাই লিখে দিও, ওকে। এবার কথা হলো রোমান সংখ্যা যদি থাকে এখানে, রোমান সংখ্যা, ঠিক আছে, অনেক কঠিন জিনিস, কি করব, কিচ্ছু করতে হবে না। রোমান সংখ্যা থাকলে শুধু ছোট হাতের I লিখতে হয়, ছোট হাতের I লিখে দিলেই এটা রোমান সংখ্যায় সাজানো অবস্থায় আসবে। অনলাইনে একবার এরকম দেখতে পাবা, অনেক কঠিন জিনিস শিখাইতেছি, উফ আল্লাহ, তাই না। আচ্ছা এখন কথা হলো আনঅর্ডারেড লিস্ট, দেখো কত সোজা।
আনঅর্ডারেড লিস্ট, তাহলে আমার প্রথম কাজ কি HTML, দেন কি বডি, একটা মিনিট দুঃখিত প্রচন্ড গরম আজকে। আচ্ছা যাই হোক, HTML বডি, এরপরে কাজ কি, এটারে কি দিয়ে লিখবা? তোমার যদি পি দিয়ে লিখতে মন চায় তুমি ভাই পি দিয়ে লেখো, এত পেরেশানি নিতে পারার কিছু নেই। পি দিলাম, নিচে আন্ডারলাইন লাগবে, ইউ দাও, আন্ডারলাইন না থাকলে দিবা না। এগুলো মেয়ে পড়াশোনা ICT পড়া মেয়ে বলবা যে এর থেকে মজার সাবজেক্ট কিছু নাই। কি পড়াশোনা করো তোমরা। ওকে, পি বন্ধ, কাজ শেষ। আমার এইখান থেকে কাজ শুরু, এই একখান লিস্ট, ঠিক আছে? তো এই লিস্টটাকে এখন আমরা কি করব স্যার? এটা আমাদের আনঅর্ডারেড লিস্ট। তাহলে সবার আগে বলবো যে ভাই তুমি একটা ইউএল, তাই না? ইউএল তো বলতে পারছি, কম্পিউটার কিভাবে বুঝবে যে এখানে এই চিহ্নটা দিছো? তুমি তো এই চিহ্ন দিতে পারতে, এই চিহ্ন দিতে পারতা। তাহলে এই যে লেখা দিছে টাইপটা কি, একটু নোট করে নিও সুন্দর করে। আমি এত সুন্দর নোট করে পড়াই, তুমি যদি খাতায় নোট না করো তাহলে কি শিখবা? একটু পড়াশোনার প্রতি ডেডিকেটেড হইতে হবে, অ্যান্ড পড়াশোনার প্রতি একটু কি বলে এটারে সাধনা করতে হবে, যে আমি এই জিনিসটা শিখবো, শিখার একটা তোমার ভিতরে শখ থাকতে হবে, তাহলে তুমি পারবা। আচ্ছা তাহলে দেখো আমার ইউএল, ওকে? তাহলে আমি এখানে যখন দেখছি এটা একটা লিস্ট, কিন্তু গণনা করার টাইপটা এখানে নাই, কোনো প্রকার কাউন্টিং জিনিস এখানে নাই, তার মানে এটা একটা আনঅর্ডারেড লিস্ট। ওকে, তাহলে তুমি আনঅর্ডারেড লিস্টের জন্য তুমি ইউএল দিলা। এবার কথা হলো আমাকে তো বুঝাইতে হবে যে আমি আনঅর্ডারেড বুঝাইছি ইউএল দিয়ে, কিন্তু এখানে এই চিহ্নটা বসে বসে আসবে। তাহলে ওটার জন্য আমার কি লাগবে স্যার? একটা অ্যাট্রিবিউট, সেটা কি টাইপ। এবার টাইপের ভিতর তুমি যদি লেখো, আমার শুধু এরকম চলে আসে বুঝছো, আমি টানা হাতের লেখা লিখি, তো তুমি যদি এখানে লেখো DISC, ডিসি মানে কি? ডিস্কো। বললো স্যার রে মাথায় বাড়ি দিবে, ডিস সার্কেল, ঠিক আছে? তাহলে ইউএল টাইপ ডিসি মানে ডিস সার্কেল, অর্থাৎ সার্কেল সার্কেল হয়ে ওইটা ফিল আপ হয়ে গেছে, ভরাট করা সার্কেল। ওকে, এটা তুমি বন্ধ করো। তোমরা এই ট্যাগের এই মাথাটা বন্ধ করতে ভুলে যাও স্যার, আমি তোমাকে খুঁটিনাটি সব বলে দিই। এইরকম টিচার তুমি কই পাবা? একটা খুঁজে দেখো তো। আচ্ছা, তাহলে এটা একটু বন্ধ করো সুন্দর করে। ইউএল দিয়ে বুঝাইলাম এটা আনঅর্ডারেড লিস্ট, টাইপ ডিস সার্কেল দিয়ে বুঝাইলাম যে তুমি যেটা দিয়ে মানে পর্যায়ে পর্যায়ে লিখে লিখে দিবা, ওইটা ডিস সার্কেল টাইপের জিনিস হবে, অর্থাৎ সার্কেল হয়ে ভরাট ভরাট হয়ে থাকবে। এবার তিনটা আমার লিস্ট আইটেম আছে, তাহলে কাজ কি? সব থেকে মজার কাজ, লিস্ট আইটেম, ICT, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, ম্যাথ, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, বাংলা, লিস্ট আইটেম। শেষ। এর থেকে মজার কোড আছে? এখন আমার কি শেষ হলো? আমার লিস্ট শেষ, এখানে আমার সব শেষ। এখন আমি কি করব? যেহেতু লিস্ট আমার শেষ হয়ে গেছে, তাহলে আমার কোন লিস্ট শেষ হইল? ইউএল আনঅর্ডারেড লিস্ট শেষ। এরপর আমার কি শেষ হইল? বডি শেষ। এরপরে HTML শেষ কোড। এত ইজি জিনিস, এত মজার জিনিস স্যার। এখন তাহলে বলো, যদি এইখানে এই চিহ্নগুলো না দিয়ে ডাইরেক্ট সার্কেল দেওয়া থাকতো, তাহলে কি তা করতাম আমরা? আঞ্চলিক ভাষা বলা ট্রাই করি, এতটা পারি না যদিও। তাহলে আমরা কি করে ট্রাই করতাম? তাহলে এখানে আমরা শুধু লিখে দিতাম এই যে এটা টাইপ কি? সার্কেল। আমরা এখানে লিখে দিতাম সার্কেল। শেষ। যদি এইখানে এই বক্স আসতো মানে স্কোয়ার টাইপের, তাহলে আমরা কি লিখতাম? ওইখানে তাকায় দেখো লেখাই আছে, এখানে লিখবা স্কোয়ার, SQUARE। মেবি আমার বানান ঠিক আছে, ছোট ছোট বানানগুলো ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তো একটু চেষ্টা করবা বানানটা যাতে ভুল না যায়, ঠিক আছে? আর তাহলে এটা কি করলাম? এটা উপর লেখা ফেলছি, এই আর এই। আবার ভাই বোন না যে এটা উপরে চলে গেছে রে ভাই, তোমাকে নিয়ে যে ভয় পাই, উল্টা পাল্টা চিন্তা করতে পারো, খুব ভালো। আমার এটা, আরে আমার মনই ভরতেছে না। আরে ভাই এটা স্কোয়ার, SQUARE, ঠিক আছে? কারণ তোমরা কি দেখো আল্লাহ জানে, পর উল্টা পাল্টা লিখে রাখো। আচ্ছা তাহলে দেখো, তাহলে এই হলো কোড। আগামী ক্লাসে তুমি আরো লিস্টে আরো ক্লিয়ার করে দিব। নেস্টেড লিস্ট কি, কাউন্টিং যদি উল্টাপাল্টা থাকে, এখানে যদি তোমার 10 থেকে শুরু হতো, 10, 11, 12 অথবা CDE এভাবে শুরু হইতো, এই টাইপের জিনিসগুলা এবং নেস্টেড লিস্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি আগামী দিন দিব। তো আমার সাথে থাকতে হবে।
আর ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।